সারা দেশে যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা, তারা কিন্তু এরই মধ্যে এখানে এসে আন্দোলনে সমবেত হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকলে কিন্তু তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের যেই আন্দোলন সেটা কিন্তু তারা এখনও শুরু করেছেন। এবং এই কারণে কিন্তু চট্টগ্রামের সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একেবারে বেশ তৎপর রয়েছে। 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, 3টি রাইট গাড়ি সহ একেবারেই বড় একটি দল কিন্তু তারা আসলে টহল করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, ডিবি পুলিশ সহ একেবারে প্রতিটি পয়েন্টে কিন্তু তারা একেবারে কঠোর অবস্থানে রয়েছেন, যাতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে, কোনো ধরনের পরিস্থিতি, অরাজকতা পরিস্থিতি তৈরি হলে তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারেন, সে কারণেই কিন্তু তারা আসলে বেশ তৎপর রয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের যেই আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার যে আন্দোলন গত কয়েকদিন ধরে, গত যে কয়েক সপ্তাহ ধরে চলতেছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। এবং মূলত গত কয়েকদিন আগে চট্টগ্রামে সোমবার এবং মঙ্গলবারে যেই পরিস্থিতি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে কিন্তু একেবারেই 3 জন নিহত হয়েছে। এই ঘটনার পর থেকে কিন্তু একেবারেই ছাত্র সমাজ বেশ উত্তাল রয়েছে। তাদের যেই দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু এখন তারা বলছেন যে না মানলে আসলে তারা রাজপথ ছাড়বেন না, এবং সব কিছু মিলিয়ে তাদের যে অবস্থান তারা কিন্তু তারা এখন সেই অবস্থানে রয়েছেন। আমরা কয়েকজন ছাত্রের সাথে কথা বলতে চাই। আপনাদের যেই আন্দোলন এবং আজকে তো আপনারা এখানে জমায়েত হয়েছেন, একটু জানাবেন যে আপনাদের আজকের কর্মসূচি কি? আমাদের আজকের কর্মসূচি হচ্ছে এখান থেকে নতুন ব্রিজ যেটা আছে সেই জায়গায় ব্লকেট করা। যতটুকু পারি আমরা আমাদের অধিকার আদায়ের আগ পর্যন্ত আমরা থামবো না। রক্ত ঝরছে যখন আরো ঝরুক, তবু আমরা আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। তারা আসলে সকলেই কিন্তু একেবারে তাদের অবস্থান থেকে অনড় রয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থানে একেবারে অনড় অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছেন। আমরা আরও বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। তারা মূলত যে আজকে একেবারেই পুরো চট্টগ্রামে এবং তারা যে বিভিন্ন আন্দোলন করছেন, এবং একটু কথা বলতে চাই, একটু জানাবেন যে আপনাদের আজকে কর্মসূচিগুলো একটু বলেন, এবং আজকে কি কর্মসূচি একটু বলেন। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে তথাকথিত ভারতের রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশের একটি তথাকথিত সংগঠন রঞ্জিত করেছে আমাদের রাষ্ট্র। একটু বলেন আপনাদের কর্মসূচি। আমরা আজকে এখানে চট্টগ্রাম নতুন ব্রিজ, শাহমারাত ব্রিজে আমরা আসছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজন হলে মৃত্যুবরণ করবো। আমরা ছাত্র সমাজ, আমাদের কোটা নাই, আমাদের আমাদের দাদা, আমাদের বাবা যুদ্ধ করে নাই, তাহলে কি আমরা চাকরি করতে পারবো না? ভাইয়া দেখেন, এখানে যদি আজকে কোনো ঝামেলা হয় তাহলে সেটা শিক্ষার্থীদের দ্বারা হবে না, সেটা হবে যে ছাত্রলীগ দ্বারা হবে। আমরা করবো না, আমরা কোনো ধরনের ঝামেলা ভাঙচুর কিছুই করবো না। যারা করবে, আজকে কেউ যদি মারা যায়, আমাদের শিক্ষার্থীর মধ্যে কেউ যদি হত্যা হয়, তাহলে সেটার বিচার করতেই হবে। আমাদের আগে সেটা দায়ী শুধুমাত্র একমাত্র প্রধানমন্ত্রী। আমরা সরকারকে নিতেই হবে, আর আমাদের দাবি মানতেই হবে। আমরা রক্ত দিব, আমরা জীবন দিতে রাজি। আমরা রাজপথ থেকে আমরা সরবো না। আমরা এখানে জীবন দিব। আমরা আমাদের দাবি মেনে নিতেই হবে। যারা সন্ত্রাসী, সবকিছু মিলিয়ে বলা যায় তাদের যে অনড় অবস্থান, অর্থাৎ তারা কিন্তু সড়কে এখন অবরোধ করেছেন। চট্টগ্রামের যে নতুন ব্রিজ এলাকা, অর্থাৎ শাহ আমানত সেতুর যে সামনের যে গোল চত্বরটি রয়েছে, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। একেবারে সড়ক অবরোধ করে কিন্তু তারা আসলে রাজপথে অবস্থান নিয়েছেন। তাদের যে দাবি এবং যে ছাত্ররা আসলে নিহত হয়েছেন ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত ছাত্ররা আসলে নির্যাতিত হয়েছেন এবং নিহত হয়েছেন, তাদের সেই প্রতিবাদটুকু কিন্তু তারা করছেন যে এই জবাব তারা চান, এবং যে কোটা সংস্কারের যে আন্দোলন সেই বিষয়ে কিন্তু তারা আসলে দাবি তুলছেন। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি চট্টগ্রামে এখন কিন্তু সকাল থেকে কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি রয়েছে। প্রতিটি পয়েন্টে পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক, এবং ছাত্ররা কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে আন্দোলন সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে।